আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম ভোর 6টার সময় আমরা সাগরদাড়ির মেন ফটকে। আমরা সব ফ্যামিলিতে আছি, সবাই মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরের সামনে। তাকে নিয়ে কিছু কথা টপিক আলোচনা করা হবে। মাইকেল মধুসূদন দত্ত সংক্ষিপ্ত পরিচয়। জন্ম 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ। জন্মস্থান সাগরদাড়ি, কেশবপুর, যশোর, বর্তমানে বাংলাদেশে। মৃত্যু 29শে জুন 1873 খ্রিস্টাব্দ। মৃত্যুর স্থান কলকাতা, ভারত। তিনি বাংলা সাহিত্যের মহাকবি, আধুনিক বাংলার কবিতায় প্রত্যক্ষ এবং অমিতাক্ষর ছন্দের প্রবর্তক। এখান থেকে আমার ফ্যামিলির সবাই চলে যাচ্ছে তার সাগরদাড়ি কপোতাক্ষ নদ দেখার জন্য। আমরা এখন ইলিয়াস মামুর পরে তার সুন্দর একটি স্ট্যাচু প্রতিকৃতি, যেখানে মাইকেল মধুসূদন দত্ত বই হাতে করে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে দেখা যাবে। এই সামনে তার প্রতিকৃতিটা। এখানে সবাই আমরা একসাথে ক্যামেরা বন্দী হওয়ার জন্য দাঁড়াচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি সাগরদাড়ি। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে তার প্রকৃত ভিটা অবস্থিত। বর্তমানে সেখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জাদুঘর। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে মধুসূদন দত্তের মেলা অনুষ্ঠিত হয়। এই বাড়ি এখন বাংলার সাহিত্যের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। মাইকেল মধুসূদন দত্তের জন্ম, শৈশব, জন্ম পরিবেশ, শৈশবের শিক্ষা ও পারিবারিক প্রভাব। সাগরদাড়ি এক মহাকবির জন্মভূমি। গ্রামের ইতিহাস, বাড়ির বর্তমান অবস্থা, কেন এই জায়গায় এত গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য জীবন, বাংলার সাহিত্য তার অবদান, অমিতাক্ষর ছন্দের পরিচয়, পাশ্চাত্য সাহিত্য থেকে অনুপ্রেরণা, মেঘাদানবদ্ধ কাব্য ও তার গুরুত্ব, কাব্যর কাহিনী, বাংলা সাহিত্য বিপ্লবী পরিবর্তন, কবির ধর্মান্তর ও ব্যক্তিগত জীবন, খ্রিস্ট ধর্ম গ্রহণ, সমাজের সঙ্গে দ্বন্দ্ব, পারিবারিক টানপড়ন, মাইকেল মধুসূদন দত্তের দুঃখময় শেষ জীবন, আর্থিক সংকট, অবহেলিত মৃত্যুর পর মূল্যায়ন, স্মৃতি জাদুঘর ও মধুসূদন দত্তের মেলা। জাদুঘরে কি কি দেখা যায়, মেলার ঐতিহাসিক গুরুত্ব, কেন আজও এই প্রাসঙ্গিক মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক সাহিত্য চর্চা তার প্রভাব, তরুণের প্রজন্মের জন্য শিক্ষা। তার স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে অনেক দিন আগে থেকেই দাঁড়িয়ে আছে। এখানে আসলে শিক্ষার্থী এবং অন্যান্য মানুষরাও সেই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদ, যেখানে কাঠের একটি সাঁকো দিয়ে হচ্ছে। এই সাঁকো পার হয়ে কপোতাক্ষ নদীর উপর দিয়ে সামনেই বয়ে চলা একটা নদী দেখা যাচ্ছে। এই নদীটার নামই হচ্ছে কপোতাক্ষ নদ। যাও সুন্দর স্মার্টলি হেঁটে যাও। এই সেই কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ির সেই কপোতাক্ষ নদ। সেই নদে আমরা ফ্যামিলি সব সেই কবিতার নাম হচ্ছে দেখার জন্য কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। হে কপোতাক্ষ নদ, কভু শুনিবে কি আর রানী আছে জামিনীতি, তবে কল্ল ধব্বনি, এই যে সেই ধব্বনি জাগিয়ে তুলিত প্রাণের মণি, আজ তাহা লুপ্ত প্রায়। হায় হায় হায়, শৈশবে দেখেছি তব রূপ অপরূপ, স্নিগ্ধ তট, শ্যামল বন, স্বচ্ছ বাড়িধারা, মাতৃস্নেহে ভরা ছিল তব আলিঙ্গন ছাড়া। মনে পড়ে আজও সেই স্বপ্ন সম্পূর্ণ। বিদেশ বহুদিন ভ্রমিয়া ক্লান্ত আমি, ফিরিলাম তবে তীরে। হে স্নেহময়ী, কিন্তু
চিনিলাম না তবু চেনা স্বরখানি, তব বুকে আজি নাই সেই যৌবন ধামি, তবে জল ক্ষীণ ধারে, তবে তট রিক্ত হে কপোতাক্ষ। ঘুমাতে আসছো শ্বশুর বাড়ি নাকি? তব দুঃখের চিন্তা। মন বিদ্যন্ন। এক সপ্তাহ না ঘুমালে কি হয়? এই সেই কপোতাক্ষ নদ, যেখান থেকে এই কবিতাটি কবি লিখেছিলেন। বেরিয়ে যাও। মামুন এই নদীর উপর দিয়ে প্রাকৃতিক হেঁটে চলেছে। দৃশ্য দেখলাম। নদীটা ভোরবেলায় অনেক সুন্দর শান্ত লাগছে। না যাও যাও যাও। এপারে সবাই চলে এসেছে। জামাল কই? নদীর ওপাশে সাগরদাড়ি, এপাশে সাতক্ষীরা। সবাই শীতের অনুভব করছে, চারিপাশে কুয়াশা। নদীর এই পেশটা বেড়াতে খুব বেশ ভালো লাগছে। মামুন, কেমন লাগছে তোমার অনুভূতি কেমন? সকালের যে কপোতাক্ষ নদীর পাশ দিয়ে হেঁটে চলেছো, তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। রানী প্রায় একদম হাঁটতে হাঁটতে চলেই গিয়েছে। নিঝুম রাইসা রানী। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এখানে আমরা সবাই টাকা দিকে এই সাইডে ঢুকে একটু ক্যামেরা বন্দী হওয়ার চেষ্টা করছি। এই ওয়াল ধরে দাঁড়াও, এদিকে সবাই লাইন করি। নীলা সব পিছনে গিয়েছে, একটু ক্লোজ করে সামনে একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মামুন টেলিকম এখানে সিম বিক্রির জন্য কি কিছু বলবেন আপনি? আমাকে তো কেউ ভিডিওর মধ্যে নেয়নি, তাই হঠাৎ একটু সামু আবার আমাকে নিয়ে ভিডিও। মামা কোথায় আসছেন? বিদেশ নাকি এটা? নাকি ইউরোপে? ও আচ্ছা, ইটালি। আসলে অনেক সুন্দর লাগছে জায়গাটা, বুঝছো? অনেক সুন্দর লাগছে। সকালবেলা তো অনেক মজা লাগছে। এই তোমরা সবাই কোথায়? এদিকে ঘোরো। এই সবাই এদিকে ঘোরো ঘোরো। এখান থেকে ভিউটা সুন্দর আসছে। এই যে মেয়েদের আসক কাছে ঘোরা প্রায় শেষের মধ্যে। এই যে যাও মামুন। সুন্দর কৃষ্ণচূড়া গাছ, তার পাশে একটি বড়। এটা সেই কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের। এই পুকুরটার পাশে এখান থেকে কবিতা লিখতেন। এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। বাই বাই কপোতাক্ষ নদ, আবার আসবো ফিরে কোনো একদিন। এই যে দেখেন নদীর ওপারে মানুষ, কর্মজীবী মানুষ, তারা তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে। সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাসায় গিয়েছি, আর এখানে একটি বই না কিনলে কেমন হয়, তাই রাস্তা কোন বইটা নিবে তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অবশেষে একটি বই হয়তো তার পছন্দ হয়েছে এবং শেষ মেশ নিয়েই ফেললো। একটি গল্পের বই নিয়েছে 150 টাকা দিয়ে। তারপরে আমরা আসলাম মাইকেল মধুসূদন দত্তের বাসার সামনে। ওখানে 20 টাকা করে টিকিট। আমরা সবাই কেটেই ভিতরে ঢোকার চেষ্টা করছি। সামনে আগেই ঢুকে চলছে, তালা খাওয়ানো, হুমায়ুন সব শেষে তারপরে আমি। এবার দেখেন সব কিছু তার ঘুরিয়ে ঘুরিয়ে তার
প্রসূতি ঘর, তার পড়ার টেবিল, কবি কীভাবে তার জীবনযাপন করতো, সেখানে তার কাকার বাসা, তার কলের গান, তার টুপি রাখার বাক্স, তার টিনের বাক্স, তার কাপড় রাখার আলনা, সব কিছু এখানে ঘুরিয়ে দেখানো হবে। তাই আপনারা একটু ধৈর্য হয়ে সব কিছু দেখতে থাকেন। এখানে মধু কবি রচিত সমাধি লিপি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কোলে শিশু লোভে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবত, দত্ত কুলোদ্যফ কবি শ্রী মধুসূদন দত্ত। যশোরের সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী, প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এখানে রাইসার কিছু ভিডিও তৈরি করে দিচ্ছে, রাইসার আম্মু। রাইসা এন্ট্রি দিচ্ছে, জামাল ও নীলা ছবি তুলছে। আমাদের দেখে প্রায় একটু লজ্জাতে চলে গেল। রাইসা একটি শর্ট ভিডিও করছে, একটু পরে ভিতরে ঢুকে আমরা সমস্ত সব কিছু দেখাবো। এখানে বঙ্গভাষা দেখা যাচ্ছে, ভিতরে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সামনে একটা লাইব্রেরি, এখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারবেন। আপনার মাইকেল মধুসূদন দত্তের লেখা যে কোনো বই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা মাইকেল মধুসূদন দত্তের স্ট্যাচু, তার জন্ম এবং মৃত্যু সব কিছু লেখা আছে। (1824, 1882) এটা হলো গ্রন্থাগার, এখানে সমস্ত সব বই পাওয়া যায়। রানী হয়তো গলাটা শুকিয়ে গেছিল, তাই একটু গলাটা ভিজাই নিয়ে খাদিজা সামনে আসার চেষ্টা করছে না, আবার চলে যাচ্ছে। এই সেই বইগুলো, তার লেখা সমস্ত বই এখানে পাওয়া যাবে। (1842) সালের সেই বাড়ি এবং তার আসবাবপত্র এবং তার ঘরের ফ্যানও ছিল সেই 1842 সালের। এখান থেকে বের হয়ে আমরা তার জাদুঘরে ঢুকবো, তার সমস্ত সব কিছু রাখা আছে ওখানে।
এখান দিয়ে আমরা প্রবেশ করব তার কাকার বাসা। এটা হচ্ছে কবির কাকার বাসা। এখানে সবাই যার যার মতো সবাই ছবি তুলছে, ভিডিও করছে। Hello guys. আম্মু আমাকে একটা ভিডিও কর, আমি একটু ছবি তুলতে হবে। আমাকে একটা ভিডিও করতে ছোট যে মামা। কাকার বাসা থেকে বের হয়ে জাদুঘরে ঢোকার চেষ্টা করছি আমরা। জাদুঘরের মেন ফটো। এখান থেকে রানী কিছু ভিডিও করার চেষ্টা করছে। এটা জাদুঘরের মেন দরজা। ভিতর ঢুকেই সামনে দেখা যাচ্ছে এটা পূজা মণ্ডপ, সরাসরি সামনে এখানে পূজা করতে। এই যে মন্দির, আর বাম পাশে তার জাদুঘর, সেখানে সমস্ত সব কিছু রাখা আছে। এখান থেকে বোঝা যায় যে তিনি কী কী ব্যবহার করতেন, কী কী পছন্দ করতেন, সব কিছু ভিতরে রাখা আছে। তার শোয়ার খাট, টেবিল, চেয়ার, আলনা, কলের গান, ভাঙ্গা বক্স সবই পড়ে আছে। প্লাস সেই সব কিছু স্মৃতি। কলের গান, এটাতে গান হতো সেই সময়। আর এটা হচ্ছে টুপি রাখার বক্স, আমার টুপি রাখার কিছু দেখতে পেলাম। তাহলে প্রিয় খাওয়া হলো মাইকেল মধুসূদন হোটেলে বেশ কিছুদিন ছিলেন। ওনার টেবিল, ওনার সেতু, কাপড় রাখা আলনা, আনন্দ কেমন হাতে লেখায়, এইটা ভালো না এই লেখাটা। এটা হচ্ছে এবার হাতে এমনি লিখে বলবো। এই কোন জায়গায় ছিল এটি? ওখানে গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালি। ও এটা কবি কবির প্রসূতি ঘর। এখানে সে কবি জন্মগ্রহণ করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এত বড় একটা ভিডিও দেখার জন্য। ওই রুমগুলো কি ভালো করলো? কবি মাইকেল মধুসূদন দত্ত সমস্ত সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ। এই সেই কপোতাক্ষ নদের সেই কবিতাটি এখানে লেখা আছে, এবং তার স্বাদ বাঁধা এই পুকুরটি এখানে দেখলেই মন ভরে যাবে। অনেক সুন্দর।
এখানে বসে কবি কবিতা লিখতেন। কপোতাক্ষ নদের যে কবিতাটি, এখানে বসে বসে সে লিখেছেন। এই সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। চারিদিকে সুন্দর, 1800 সালে যে এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো, আসলে দেখে আমাদের মনোমুগ্ধ হয়ে গেল। এটা পোস্ট অফিস। আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ, সামনে বেরোয় চলে এসেছি। সব কিছু আরেকটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এটা শৈশবে বেড়ে ওঠা সব কিছুই এখানে প্রথমেই লেখা ছিল স্বাগতম মধুপল্লী। আসলে আমরা এটা সব শেষে দেখতে পেয়েছি। ধন্যবাদ, সব কিছু ঘুরে ঘুরে দেখালাম। সময় গেছে নাকি? আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।